ও মাই গড, স্যার যেন আমাকে দেখতে না পায়। এই মেয়ে দাঁড়াও বলছি। ও আল্লাহ, আমি এবার শেষ। বলো তুমি এখানে পড়াশোনা করতে এসেছো নাকি শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছো যে তোমার মন মতো আসবে? আমার ক্লাস থেকে তুমি বেরিয়ে যাও বলছি। স্যার আমাকে মাফ করে দিন, আমার এক্স বয়ফ্রেন্ড অসুস্থ ছিল। এখান থেকে বেরিয়ে যাও বলছি। হ্যাঁ স্যার, ও কখনোই সময় মতো আসে না এবং মনে করে যে সে মুকেশ আম্বানির মেয়ে। বাজে কথা বলো না, মুখ বন্ধ রাখো, না হলে কি করবে তুমি আমাকে বলো? এই নাও বাজে ছেলে একটা। ও সত্যি সত্যি আমাকে মারলো। আজ তুমি এখানে চুপচাপ বসে থাকো, আজ এটাই তোমার শাস্তি। ঠিক তখন স্কুলের মালিক এসে তাকে দেখে আশা পড়তে শুরু করে। আমি কিছুই করিনি। ও প্রায় ক্লাসে দেরি করে আসে, ও সবাইকে মারধর করে, আর তুমি বলছো কিছুই করনি? বেয়াদব মেয়ে একটা। তুমি কি ঠিক আছো? হ্যাঁ। এখন আমি ওর ব্যবস্থা করছি। তোমার সাহস কিভাবে হয় যে আমার গার্লফ্রেন্ডকে হয়রানি করার? তোমার এত সাহস যে তুমি আমার কলার ধরেছো? আমার কলার ছেড়ে দাও বলছি। এই নিয়ে ছেড়ে দিলাম, এখন তুমি কি করবে? স্কুলে এসে বাচ্চাদের তুমি হুমকি দাও? মুখ বন্ধ রাখেন, আর একটা কথা বলবেন না। আমি এমন কিছুই করিনি। তারপর প্রিন্সিপাল সেখানে আসে। কি হচ্ছে স্যার, কি হয়েছে? এখন এই স্টুপিড টিচারকে যদি সম্ভব হয় তাকে বাঁচান। বেবি তুমি চিন্তা করো না। আরে তোমার এত সাহস কি করে হলো? সেই স্কুলের মালিক, এখন শুধু দেখো কি হয়।